পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা আর গোটা গরম মশলা, কস্তুরি মেথি আর মশলা। গ্যাসটাকে অন করে নিলাম। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, তাইতে অল্প পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে গোটা গরম মশলা যা ছিল সেগুলো দিয়ে দিলাম এবং তাইতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিটাকে ভালো করে ব্রাউন যে কালারটা আসে, যতক্ষণ না আসে ততক্ষণ আমি সেটাকে নাড়তে চাড়তে থাকবো যাতে জ্বলে না যায়। দেখুন কালারটা চলে এসছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবং ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেবার পর এবার যে টমেটো কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং টমেটো কুচিটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন নরম হয়ে গেছে এবং মাংসর টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবং মাংসটা দেওয়ার পর আমাকে হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন ভালো করে মিক্স করে এবং হাই ফ্লেমে দিয়ে দেবেন যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি হালকা পরিমাণ নুন দিয়ে দেবো, মানে টেস্ট পরিমাণ যেটা নুনটা দরকার সেই নুনটা আমি ভালোভাবে এখনই দিয়ে দেবো। দেখুন 2 চামচ মতো আমি নুন দিয়েছি এবং ভালোভাবে মিক্স করে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন যাতে নিচে না জ্বলে যায়। দেখুন এবং ধনে পাতা কুচি, পুদিনা কুচি ভালো করে দিয়ে মিক্স করে নিতে হবে এবং চিকেন মশলা যেটা ছিল সেটা আমি একটু দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর এইতে আমি টক দই দেব। দেখুন ভালো করে ভাজার পর টক দই দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে ছানার মতো ছানাটা যেরম ভাব কেটে যায় ওরম ভাব কেটে যাবে। এটাকে ভালো নরম হাতে মিক্স করে নিতে হবে। দেখুন এরপর একটুখানি জল দিয়ে এটাকে ভালোভাবে হালকা গ্রেভি মতো রেখে দেব। দেখুন ভালোভাবে মিক্স করে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে সাইডে রেখে দেবো এটা। এবং রাইসটা বানানোর জন্য জলটা বসিয়ে দিলাম, তাইতে অল্প পরিমাণ তেল, দেখুন ধনে পাতা, গোটা গরম মশলা দিয়ে হালকা নুন দিয়ে দিলাম স্বাদ পরিমাণ, ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর জলটা ফুটে গেলে তাতে আমি চালগুলো দিয়ে দেবো। দেখুন রাইসটা অলমোস্ট 80% হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি এখানে যে চিকেনটা রেডি করা ছিল তাইতে আমি জল ঝরিয়ে নেওয়া ওই রাইসগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে এটা প্লেন করে নিলাম। তাইতে উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম আর একটা পুদিনা পাতা টেস্ট ফ্লেভারের জন্য। দেখো কোনো ফুড কালার ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে গরম গরম বিরিয়ানি প্রচণ্ড পরিমাণ টেস্ট হয়েছিল। এটা আপনারাও ট্রাই করতে পারেন আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।